আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার অন্য আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমাদের ঈদে বাড়ি যাওয়ার আগের শেষ সপ্তাহ। তো চলুন দেখি এই সপ্তাহে আমি কী কী করেছি। তো প্রথমে আমি বারান্দার গাছগুলো দেখাচ্ছি যে ঈদে বাড়ি যাওয়ার আগে আমার গাছগুলো কেমন থাকে, আর ফিরে আসার পর দেখাবো আসার পর কেমন হয়ে যায়। প্রতিবার আমি যখন ঈদ করে বাড়ি থেকে ফিরি তখন দেখি আমার গাছগুলো প্রায় মরমর অবস্থায় আছে। আর এদিকে আমি আমার বিড়ালকে বাড়ি যাওয়ার আগে একবার গোসল করিয়েছিলাম। তো গোসল করানোর পর ও একটু জ্বর ফিল করছিল হয়তো। আর এদিকে আমার ছোটো বোন বাসায় এসে ওর সঙ্গে একটু আহ্লাদ করছে। দেখুন দুজন কি করছে। আর তারপর আমার ছোটো বোন চলে যাচ্ছিল বাড়িতে। ওর ক্যাম্পাস বন্ধ হওয়ার পর আমার এখানে এসেছিল। আর এখানে এই তো আমরা গাড়িতে তুলে দিতে যাচ্ছি সকালবেলায়। আমি আর আমার হাজব্যান্ড এসেছি ওকে গাড়িতে তুলে দিতে। আর এদিকে আমি কচি সজনা দিয়ে একটু মাছ দিয়ে চচ্চড়ি রান্না করছিলাম। তো আমার এরকম ছোট সজনা দিয়ে, মানে কচি সজনা দিয়ে যেগুলো কখনো ছিলতেও হয় না বা এগুলো খুব বেশি দিন আগে গাছে ধরেনি, তো এই ধরনের নরম লতের মতো সজনা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার খুব ভালো লাগে। আমি এখানে একবারে মেখে মাছ সহ বসিয়ে দিব। তো ভালো করে মেখে নিচ্ছি। আমি রুই মাছ ব্যবহার করছি, আর রুই মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর সাথে আছে আলু, অল্প বেগুন আর পেঁয়াজ রসুন বা মাছ রান্না করতে যা কিছু লাগে। আর আমি এই যে সজনাগুলো দেখাচ্ছি খুব চিকন চিকন সজনে। তো এই চচ্চড়িগুলো নর্মালি যত ভালো করে মাখা হয় তত বেশি টেস্টি হয়। অল্প একটু পানি দিয়ে চড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা কখনো বড় মাছের চচ্চড়ি রান্না করে খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আর এই সপ্তাহের ফাইনাল প্রস্তুতি হিসাবে আমি সেলাই করে নিচ্ছিলাম। আমার কিছু জামা সেলাই করতে একটু বাকি ছিল, তো আমি আমার ছোট্ট মেশিন দিয়ে সেটুকু সেলাই করছি। যেহেতু ঈদের আগে টেলরদের প্রচুর ভিড় থাকে, আর এই যাওয়া আসা এগুলো আমার কাছে হ্যাসেল মনে হয়। তো এই তো আমার জামা সেলাই করা প্রায় শেষ। আর তারপর গোছানো শুরু করেছি কোন জামার সাথে কোন ওড়না, কোন হিজাব হবে বা কোন অ্যাক্সেসরিগুলা এই জামা কাপড়ের সাথে ভালো লাগবে। আর যেহেতু ঈদে এবার আমাদের বিয়ের দাওয়াত আছে, তাই যেন আরও প্রস্তুতিটা একটু বেশি। তো এই তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম যে কোনটার সাথে কি পরবো, কোন জুয়েলারিগুলো এগুলোর সাথে ভালো মানাবে, বা এই শাড়িটা নিব কিনা বা অন্য কোনো শাড়ি কিনা নিব কি। এই তো আর এই সব কিছু শেষ করার পর এগুলো আবার আয়রন করা, সব কিছু গুছিয়ে নেওয়া, এই তো এই সপ্তাহের ছিল মোটামুটি কাজ। আর আমি তো ব্যাগ গুছাচ্ছিলাম, বের করেছিলাম আর কি সব কিছু গুছানোর জন্য। তো আমার বিড়াল সেখানে যেয়ে নিজের জায়গা দখল করেছে। ও সব সময় এমন করে, কেউ ব্যাগ গোছানো শুরু করলেই তার ব্যাগে উঠতে হবে, ব্যাগের আশেপাশে থাকতে হবে, মনে হয় তার মনেও আনন্দ লেগে যায়। আর এর সাথে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। হয়তো পরবর্তীতে এই ব্লগ নিয়ে দেখা হচ্ছে আবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।